পাদদেশে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন, তার কারণ হচ্ছে 21শে জুলাই তদারকি করে দেখছেন কোথায় কিভাবে করা যায়। কিন্তু যিনি এক্সপার্ট বা যারা মঞ্চটা করবেন, মানে যারা ফিতে নিয়ে মাপজোকের এখতিয়ার যাদের আছে, যারা জ্যাক অফ অল ট্রেডস নন, ইংরেজির সেই বিখ্যাত কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। তো এই ট্রেডের যারা জ্যাক, যারা এটা বোঝেন, তারা আসছেন, ওয়েট করছি তাদের জন্য। তারপর হচ্ছে আরও বুঝতে পারবো। এগুলো সব আমরা এরমভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দিই না, দিনে 5 বার মন্তব্য করে যা প্রাণে চায় বলি না। কালেকটিভলি সিদ্ধান্ত হবে, জেলাভিত্তিক ডিস্ট্রিবিউশন হবে, হওয়ার পর আমরা কংক্রিটলি বলে দেবো। দেখুন, এটা ওনাদের প্রেরোগেটিভ, আমি অন্য লোকের প্রেরোগেটিভে মাথা ঘামাতে চাই না। শুধু ওখানে কেন, দিনে 4 বার অন্যান্য কাজ আছে, ব্রিফিং আছে, তো ঠিক আছে, হাইকোর্টে গেছেন, সেটা ওনাদের প্রেরোগেটিভ। আমি ওনাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। ওনারা যেটা মনে করবেন ওনারা করবেন। বদলের বাংলায় আজ থেকে গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে, কতটা প্রয়োজন ছিল? গুন্ডা দমন আইনের দেখুন মূল কন্টেন্ট, তা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু একটা কথা খুব ক্লিয়ার যে গুন্ডা দমন আইনের নামে কোনো নিরপরাধ মানুষ তিনি যদি ইমপ্লিকেটেড হয়ে যান, বা এই গুন্ডা দমন আইন যদি বিরোধীদের ইমপ্লিকেট করতে চায়, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায়, কেননা এর আগে পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত, গত শতাব্দীর 30-এর দশকের জার্মানি, ইটালি মানুষ জানে কিভাবে আইনের অপপ্রয়োগ হয়েছিল। আমাদের দেশেও এমার্জেন্সির অপপ্রয়োগ কিভাবে হয়েছিল, এগুলো সব ইতিহাসে লিপিবদ্ধ। যিনি গুন্ডা বা যিনি অপরাধ করেছেন, অভিযুক্ত, প্রমাণিত, তার বিরুদ্ধে অ্যাকশন হোক, কোনো সমস্যা নেই। কিন্তু এই একটা আইনের মাধ্যমে যদি হচ্ছে নিরপরাধ। মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই তদারকিতে তিনি পৌঁছেছেন এবং সেখানে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখছিলেন। 21শে জুলাইয়ের আগে ঋত শিবিরে তৎপরতা, সেখানে রয়েছেন ফিরহাদ হাকিমও। প্রয়োগ না হয় এটা সরকারকে নিশ্চিত করতে হবে। সিপিএমের প্রার্থী ছিলেন নায়েক আলী। তো এটা প্রশাসন বলতে পারবে কি হয়েছে না হয়েছে। প্রশাসন নিশ্চিতভাবে, প্রশাসনের কাছে কোনো তথ্য প্রমাণ আছে, তার ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা। 21শে জুলাই তদারকিতে 21শে জুলাইয়ের তৎপরতা, ঋত শিবিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা তারা পৌঁছে যান গান্ধী মূর্তির পাদদেশে এবং সেখানে মূলত 21শে জুলাই করা নিয়ে তাদের এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গান্ধী মূর্তির পাদদেশে ঋত তৃণমূল 21শে জুলাইয়ের আগে তাদের এই তৎপরতা এবং মেয়র রোডে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ফিরহাদ হাকিম। শহীদ দিবস পালনের অনুমতি ইতিমধ্যেই পেয়েছে ঋত শিবির। শহীদ দিবস পালনের আগে তদারকি করতে গিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।